জিল্লু মাল দে। আমি আলো একা বাড়ি থাকি। প্রেম তো 2-100 করছি। 2-100? অবশ্যই এখনো প্রেম করি আমি ফেসবুকে। এটা কি? এটা একটা হাতি, আপনি নিবেন? আমার তো নায়িকারা দেখলেই ভালোবাসি, আমার মুখে অনেক মধু। ষাঁড় গরুরা কি বাচ্চা দিতে পারে গাভীদের? ষাড় গরু কোনদিন বাচ্চা দিতে পারে? পুষ্পা ঝুঁকি নেই শালা। হ্যালো, আমি প্রহেলিকা। স্ট্রিট ফান নিয়ে আজকে থাকছি কোরবানির বিশাল গরুর হাটে সারাদিন আপনাদের সাথে। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি। কয়টা গরু নিয়ে আসছেন আজকে এখানে? গরু 17টা নিয়ে এসেছি। কয়টা বিক্রি হয়েছে? বিক্রি একটাও হয়নি। 17টা গরু একটাও বিক্রি হয়নি, পুরো লস? না লস না, এখনো খরিদার লাগেনি, খরিদার লাগলে বেচবো। তোমার কয়টা বলদ গরু কয়টা গাভী গরু? আমার বলদ গরু নাই, গাভী গরু নাই, আইডিও আছে খালি ষাড়। ষাঁড়? জি। ষাঁড় গরুরা কি বাচ্চা দিতে পারে গাভীদের? ষাড় গরু কোনদিন বাচ্চা দিতে পারে? ওরা বাচ্চা দিতে পারে না? না না না, ওটা বাচ্চা হয় কিভাবে? ওটা গাভীর পেটে থেকে হয়। গাভীর পেট থেকে ষাঁড় হয় আর ষাঁড় বাচ্চা দিতে পারে না? মাথা নষ্ট। না, এটা কেন পারে না? ষাঁড়ে গাভী গরুকে বীজ দেয়, ওই জন্য ষাঁড়ের বাচ্চা হয় না। তোমার বউকে একটা কল দিতে পারবা? অবশ্যই পারবো। কল দিয়ে বলবা আই লাভ ইউ বউ। ওটা বলতেই পারো, সে স্বামী স্ত্রীকে আই লাভ ইউ 7 বারও বলতে পারে। তুমি তার একটা ফোন দাও না, যদি এটা বলতে পারো তোমাকে আমি 200 টাকা দিব। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি I love you বলছি। ওরে মামা লজ্জা লাল হয়ে গেছে। মামা তুমি এই বয়সে এত রোমান্টিক, পুরা লাভ ইউ বলে দিছো, আমি খুশি হইছে। ও স্বামী স্ত্রী সবসময় তুই ওটা ইয়ারকে ফেলুম করতে পারে, কোনো বিষয় না। তাই তুমি দিনে কয়বার আই লাভ ইউ বলো মামিকে? সবসময় কি বলবি? এই যে আজকে বলছো, ব্যাপারটা একটু জমছে না? হ্যাঁ, অবশ্যই। এত মানুষের মধ্যে মামিকে আই লাভ ইউ বলছো, ব্যাপারটা সুন্দর না? হ্যাঁ, কোনো বিষয় না। কিন্তু অনেক লজ্জা পাইছো। না লজ্জা কিছু। তুমি যখন আই লাভ ইউ বলতেছিল তখন চোখ বন্ধ করেছিল মামা। মামা এদিকে এসো। চোখ থেকে ছিলাম না, চোখ থেকে ছিলাম না। তোমাকে আমি 200 টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকবো, অনেক জ্বালাইছি। দর্শক আমরা আরো একজন ক্রেতা পেয়ে গেছি, তাকে একটা টাস্ক দিব অথবা একটা চ্যালেঞ্জ দিব, দেখি সে কি কি করতে পারে। জিতে গেলেই পাবে প্রাইজ মানি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মুশফিক। আচ্ছা, গরু কিনতে আসছেন? জি, দেখতে আসছি। শুধু দেখতে? হ্যাঁ কিনবো, এত তাড়াতাড়ি পছন্দ হয়েছে? দেখতেছি, মাত্র আসলাম। আপনি কি ষাঁড় বলদ নাকি গাভী কোনটা নেবেন? ষাঁড়। ষাঁড় কেন? ষাঁড় এমনি পছন্দ বা খেতে মজা? সেটা হোক, হ্যাঁ মাংস বেশি? সবই তো মজা, ষাঁড়ের সব মজা? সব গরুই তো মজা খাইতে। তাহলে আপনি গাভী আর বলদ রেখে কেন ষাঁড়ই নেবেন? না, ষাঁড় গরু একটু দেখে তাগড়া। তাগড়া আপনার মতো? তো আমি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। জি। এমন কি জিনিস যার নিজের কোনো রং নাই কিন্তু সবকিছুর রং দেখায়? পানি বা রিফ্লেকশন। কাছাকাছি। আয়না। উমা পেরে গেল। আপনি কি আমার উত্তরটা দেখে নিয়েছিলেন? না। আচ্ছা, আপনি কি টিকটক দেখেন? দেখা হয়। একজন সুন্দরী স্মার্ট টিকটকারের নাম বলেন। হ্যাঁ, সুন্দরী স্মার্ট টিকটকার লায়লা। আচ্ছা, লালার টিকটক দেখেন? দেখা হয়েছে এক দুইটা, সামনে আসছে। আচ্ছা, লালা কি সুন্দরী? না। লালাকে আপনার কেমন লাগে? ক্রিঞ্জি ক্রিঞ্জি। ক্রিঞ্জি কেন? মানে কেমন জানি একটু ছাপড়ি টাইপের, ছাপড়ি টাইপের গেট আপ, লুক সবকিছু। আচ্ছা, আপনার কি মনে হয় মামুন কেন লালার প্রেমে পড়েছিল? টাকা। আপনি কেন টাকার জন্য বয়স্ক কোনো মহিলাকে বিয়ে করবেন? না। কেন করবেন না? না। এবার আপনাকে আমি একটা টাস্ক দিব, সেটা হচ্ছে যদি করতে পারেন আপনার জন্য 200 টাকা আছে প্রাইজ মানি। গরুকে নিয়ে একটা টিকটক ভিডিও বানাতে হবে, পারবেন? পারবো। যদি টিকটকটা করতে পারে তাহলে তার জন্য আছে প্রাইজ মানি। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। চলে যাবো। হবে না হবে না হবে না। আমার কেমন আটকাইছে। আপু আরেকটা। প্রাইস কত এটার? টাকা কত? এটার টাকা আপনার 450। মানে 4,50,000। জি। আর এটা? এটা আপনার 350। দুটাই তো সেম মনে হচ্ছে, তাহলে দাম কেন আলাদা আলাদা? দাম আলাদা, এইটার একটু মাংস কম, হ্যাঁ? এটা একটু মাংস বেশি। এটা কত মন হবে? কত কেজি হতে পারে এটার? এটা তাতে মিনিমাম 12 মন। 12 মন। আর এটাই? এটা ধরেন
10.5 মন। 10.5 ঢাকায় তো আরো অনেক গরুর হাট আছে, সবকিছু রেখে এখানে কেন আসছো? এখানে ধরেন যে থাকা খাওয়া একটু সুবিধা ভালো আছে, ধরেন রাতে পানি টানি বাজে না, এই জন্য ধরেন সুবিধা যেখানে আমরা সেখানে। কি মনে হয় গরু দুইটা কি বিক্রি হবে? অবশ্যই আলহামদুলিল্লাহ বিক্রি করার জন্যই তো আইছি। এই যে যারা তোমরা গরু বিক্রি করো, বিক্রেতা আছো, তোমরা নিজেরা কি কোরবানি করো? কোরবানি দাও? অবশ্যই আমরা কোরবানি করবো না এটা কথা বলেন, আল্লাহ যতটুকু দিছে অতটুকুই করি। বলদ গরুরা তো প্রেম করে গাভী গরুদের সাথে, তো তোমার এই ষাঁড় গরু কি প্রেম করে? অবশ্যই ষাঁড় গরু যদি প্রেম না করে তাহলে হচ্ছে বাচ্চা আসবে কই থেকে? ও, ওরা বাপ হয়? জি। তোমার এই গরু দুটো কি বাবা হইছে? অবশ্যই হয়েছে। আসলেই? জি। ওর ওর কটা বাচ্চা আছে? এর বাচ্চা মিনিমাম তাও 15টা। 15টা কি 15টা গাভীর পেটে দিছে? হ্যাঁ অবশ্যই। তাহলে তো ওর অনেকগুলো বউ, 15টা বউ। বলবো, হ্যাঁ ঠিক আছে। বউ বলবো নাকি গার্লফ্রেন্ড বলবো? বউ। বিয়ে কেমনে দিছো? বিয়ে? হ্যাঁ। গরুর বিয়ে পড়ায় দুজন, তারাই ধরেন যে মিলন হয়ে গরুর বিয়ে হয়। ও, আর ও ও কটা বাচ্চা দিছে? এ মিনিমাম ধরেন 8টা দিছে। মানে 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে? জি। এই সার মানে এই সারের এত ক্ষমতা? জি। আচ্ছা। কিন্তু এ আরো অনেক দিতে পারতো, কিন্তু একে ততটুকু সুযোগ দেওয়া হয় নাই। মানে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে? জি। একটা সিরিয়াস প্রশ্ন করি, যখন ফাইনালি তোমার গরু বিক্রি হয়ে যাবে, এত কষ্ট করে লালন পালন করছো, খারাপ লাগবে না, কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। একটা বাপের কাছ থেকে একটা ছেলে যখন নিয়ে যাওয়া হয়, বাপ মার কষ্ট লাগে না? এরকম ধরেন আমরা ধরেন যে খুব কষ্ট করে পালন করি, 2 দিনও যেতে রাখি, তারপর একটা মায়া এসে যায়। এই গরুটা যখন বিক্রি করে যখন ছাড়ি দেবো, মনের ভিতরে খুব কষ্ট লাগবে। মামা। যতই টাকা হোক, টাকা দিয়ে ধরেন যে কষ্টটা তো টাকা দিয়ে ডেকে রাখা যায় না, যেটুক লাগা সেটুক লাগবেই। যাই হোক, পরিবার নিয়ে তো ভালো থাকবা। ঠিক আছে মামা, তোমাকে অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আল্লাহ আপনাদের ভালো আছে? হ্যাঁ। আপনার এই ব্যাগে কি আছে? ব্যাগে মোবাইল, চার্জার। আমি তো ভাবছি লাখ লাখ টাকা আছে। না, আল্লাহর রহমতে মতো গরু সেল করতে পারিনি। আসবো কোন থেকে? কটা গরু আনছেন? গরু হইলো 32টা। তুমি সিনেমা দেখো? অবশ্যই দেখি। কোন সিনেমা দেখো? আমি তামিল সিনেমা বেশি দেখি, আর আমাদের টাঙ্গাইলের মান্না নায়ক ছিল তখন দেখতাম। বাংলা সিনেমা এখন দেখো না? কম দেখা হয় না। শাকিব খানকে দেখো না? শাকিব খানকে অবশ্যই দেখি, কিন্তু খেলাধুলার প্রতি বেশি। তুমি বলছিলে যে তুমি তামিল মুভি দেখো, তাহলে আমাকে তামিল কয়েকজন হিরোর নাম বলো যে তোমার অনেক পছন্দের। যারা এনটিআর এর ছবি। এনটিআর এর ছবি দেখো? ইয়েস। তার মানে তো নিশ্চয়ই তুমি এরকম ফাইট টাইট পারো। না, ফাইট পাই না। প্রবাসের আছে। হ্যাঁ, প্রভাস। আর কার দেখো? ও আল্লু অর্জুন। তুমি আল্লু অর্জুনের মুভি দেখো মামা? ওরে বাবা, তুমি তামিল বোঝো? না, তামিল বুঝি না। তুমি আল্লু অর্জুনের একটা ডায়লগ দিতে পারবা? না না না, ওটা পারবো না। তুমি পুষ্পা ঝুঁকে গিয়ে কি ঝুঁকে গিয়ে नहीं साला ওটা দিতে পারবা? বলো তো, দাও তো। পুষ্পা ঝুঁকি नहीं साला। मैं झुकेगा नहीं साला। তুমি কি নায়ক মান্নার কয়েকটা ডায়লগ শোনাতে পারবা তার দর্শকদের জন্য? এখনো তো অনেকে তাকে মনে রেখেছে। তাহলে আমি নায়ক মান্নাকে নিয়ে তোমাকে একটা টাস্ক দিব, তোমাকে সেটা ফুলফিল করতে হবে। আর টাস্কটা হচ্ছে, তুমি নায়ক মান্নার কোনো একটা ডায়লগ দিবা, অথবা তার সিনেমার কোনো একটা গান শোনাবা, অথবা তার কোনো একটা ফাইটিং মুভমেন্ট তুমি আমাদেরকে দেখাবা। পারবা? ফাইটিং মুভমেন্ট ওরে কেমনে দেখাবো? বাইরে দর্শক তো আমার ওই তাকাই রয়েছে। নায়ক মান্না কেমনে ফাইট করতো? এখন আমি কি বলবো, এরা দেখেই তুমি শান্তি। মারো না কাউকে একটা ঘুষি। এর মাইরে তো আমার কি লাভ? আরেকটা মারো না। না, মারলাম সেটা তো বিষয় না, মারা যাইবো। এটা তো মারলাম, মজা, এটা তো মজা। ওটা তো সিনেমাতে, নায়ক বাস্তবে মান্না না। কেউ ভাবে মারে? এই নায়ক মান্না কেউ ভাবে মারতো? না না, নায়ক মান্না কিভাবে মারতো কেউ পারো? পারে। আগে ভয় ভয় দিছে। আমি যদি হার্ট অ্যাটাক করতাম? না, অসুবিধা নেই, সেই জায়গায় তো মারি নাই। নায়ক মান্নার ফাইটিং দৃশ্য এরকম ছিল? হ্যালো। জি জি যারা নিছিল। মামা, আমি বুঝতে পারছি তুমি নায়ক মান্নার মতো ফাইট পারো, বুঝছো তো? এখন ওনাকে একটু কিছু করে দেখাও। এই শান্ত, এই ঢাকা শহর আমার উপর মস্তান নাই। এই শহরে সবাই আমারে কয় কাল্লু মামা, তুই আমার তানিয়ার গায়ে হাত দিছিস। আর ইনি মান্নার ফাইটিং দৃশ্য দেখাইলো, ডিপজলের ডায়লগ দিল, আর আমি প্রথমে কিন্তু তার কাছে আসছিলাম টাস্ক নিয়ে, সে কিন্তু ফুলফিল করতে পারলো না। টাকাটা কি আমি তোমাকে দিব না ওনাকে দিব? দিয়ে দেন, সমস্যা নেই। দিব? দিব না, কারণ তোমাকে আমি টাকা দেওয়ার কথা বলিনি, তুমি এমনি এমনি পারফরমেন্স করছো। না, আপনি যখন বুঝলেন খুশি মনে দিতেও পারেন। ডিপজলের ডায়লগে আমি খুবই ইমপ্রেস হয়ে গেছি, ভালো ডায়লগ দিছো, দর্শক অনেক পছন্দ করবে আই গেস। আচ্ছা, মামা কি বিনোদন দিছে ভালো? মামারে কি 100 টাকা দিব? থ্যাংক ইউ।
ওকে হাই এই হোয়াটস আপ এই তো ভালো, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এসএসসি ব্যাচ 25। এসএসসি। এই তুমি তো বাচ্চা। হ্যাঁ অবশ্যই আমি বাচ্চা। তোমার পুরো নামটা যেন কি? আমি শেখ হানাফ জামান। পুরোই রাজকীয় নাম। থ্যাংক ইউ সো মাচ। বাসা কোথায়? বাসাতে। কোথায় থাকো? আমি বাসায় থাকি। তোমার এলাকা কোনটা? আমার এলাকা যে এলাকায় আমি থাকি। উত্তরা? না, তো বাসায়। দুষ্টুমি করতেছে বড় আপুর সাথে, আবার টোলও পরে, দুই গালে দুইটা। থাক ব্রো, বাজে রিজ। কি? বাজে রিজ। বাজেরি? রিজ। রিজ বুঝিনি। ওকে, আপনার ওরা কম, প্যারা নাই। এভারেজ এনজি টার্মস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও ওকে ওকে, আচ্ছা কোন জেনারেশন এখন তুমি? জেনজি। জেনজি? Yes. আচ্ছা জেনজি, এই যে যেই টার্মটা তুমি আমাকে বললা, আমাকে শেখাও এটা কি? ওকে, am I getting paid for this? না, তুমি আমাকে শেখাও, আমি তোমার বড় আপু, শেখাও। সরি, মাগনা কাজ করি না। ভাই রে কি কনফিডেন্ট। আচ্ছা এটা কি? এটা একটা হাতি, আপনি নিবেন? এত দুষ্ট কেন? জাস্ট বিং মাইসেলফ। এটা গরু, সবাই দেখতে পাচ্ছে, তুমি কেন হাতি বললা? আপনি দেখতে পেলে জিজ্ঞেস করলেন কেন? তুমি ছোট মানুষ, তোমরা জেনজি, তোমরা তো অনেক আচ্ছা। পশ, কি গরুকে হাতি বললা দাও কিনা? আসলে তুমি এটা হাতি মানো আই গেস। সমস্যা নাই যদি এটা হাতির মতো হয়। আচ্ছা ওকে। আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি ইনস্টা ইনফ্লুয়েন্সার। নিজেকে মানি না, মানুষ মনে করে। সো দ্যাটস তাই? নিজেকে মানো না কেন? বিকজ আমি ক্যাজুয়ালি ভ্লগ করি অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সো এটা থেকে ইনফ্লুয়েন্স হইতেছে না আই গেস। ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর তোমার হচ্ছে আইডল বাংলাদেশের? টু বি অনেস্ট, বাংলাদেশি তেমন কেউ না। আমি ফরেন ভ্লগার্স দেখি বা ইউটিউবার্স দেখি। কারা ফরেন কারা? লাইক আমি আইশো স্পিডকে ফলো করি, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আইমান সাদিকের ভ্লগস দেখি, ওর ক্রিয়েটর মানে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাই ওনারটা দেখো? অবশ্যই। অ্যান্ড আইমান সাদিকের সাথে আমার কথাবার্তা হয়েছে। তাই? Yeah. তোমাকে দেখতে অনেকটা ওনার মতো। তুমি কত কি করো? আমি তেমন কিছু না, আমি খালি পড়াশোনা করি আর ভাদাইম্মা ঘুরে ফিরে বেড়াই। ভাদাইম্মা? ইয়েস, আমি ভাদাইম্মা। কি আমার কিন্তু মাথায় এখন ওইটা ঢুকে আছে, কোনটা ওয়ার্ড বলছিলা যেটা আমি বুঝি না, এখন ওটা আমাকে বোঝাও। দ্যাটস রিজ। রিজ এটা মানে কি? রিজ মানে যেমন আপনি আমাকে উচ্ছ্বাস বিলম্বনাময় এরকম। এই হইছে এই জেনারেশনের অবস্থা, ওরা ওয়ার্ড বলে কিন্তু ওয়ার্ডের মিনিং বোঝে না। সো তোমাকে আমি এখন একটা ধাঁধা জিজ্ঞেস করব। Sure. এমন কোন জিনিস যা দৌড়ায় না কিন্তু সবকিছুকে পেরিয়ে যায়? এমন কোন জিনিস যেটা দৌড়ায় না কিন্তু সবকিছুতে পেরিয়ে যায়? সবকিছুকে ছাড়িয়ে যায় কিন্তু দৌড়ায় না। দৌড়ায় না, সবকিছুকে ছাড়িয়ে যায়। আমার ঈদের বাজেট। লজিক্যাল। সো আমার বাজেট। লজিক্যাল না, এবার এটার একটা উত্তর আছে। আমি লজিক্যাল উত্তর চাই না, একটা জেনুইন উত্তর চাই। সো লক করা হইলো আমার ঈদের বাজেট। সময়, টাইম। টাইম দৌড়ায় না, তো টাইমের পা আছে যে দৌড়াবে। এটাই তো টেকনিক্যালি কোশ্চেন। সো ওকে। আচ্ছা, তো আমি তোমাকে একটা টাস্ক দিব, তুমি Okay. যদি এটা জিততে পারো তোমাকে আমি এখান থেকে প্রাইজ মানি দিব। যদিও তুমি অনেক বড় লোক, প্রাইজ মানি দরকারও হয় না, না। আমি গরিব মানুষ। আমি কেন বড় লোক বললাম? কারণ ইনস্টাতে তোমার 3.2 মিলিয়ন ফলোয়ার্স, তুমি বলেছিলে। পার মান্থ ভিউজ এর কথা বলছি। পার মান্থ ভিউজ? তাহলে ভাই, ইনস্টাতে হ্যাঁ, আমি গরিব মানুষ, সেটাই তো বললাম। ইনস্টাতে তোমার ফলোয়ার্স কত? আছে 6000 এর আশেপাশে। অনেক বেশি। অনেক কম। আরে ছোট মানুষ, কেবল এসএসসি দিচ্ছ তো সেই হিসেবে অনেক বেশি। তো তোমাকে টাস্কটা যেটা দিব সেটা হচ্ছে পিছনে অনেক বড় একটা গরু আছে। হ্যাঁ আছে। না, এটা একটা ষাঁড়। তো এই ষাঁড়টার সামনে তুমি দাঁড়িয়ে একটা ব্লগ বানাবা, যেভাবে আমাদের দেশের ইউটিউবাররা ব্লগ বানায়, যেমন সালমান মুক্তাদির বা রাফসানদার ছোট ভাই। জি জি। এরকম একটা প্রপার ব্লগ বানাতে হবে। যদি ব্লগটা ভালো হয় বা সবাই পছন্দ করে তাহলে আমি তোমাকে প্রাইজ মানি দিব। ওকে, শিওর। আর ইউ রেডি? Yes, I'm ready. Okay, I'm unfiltered Ahanaf. I'm back on Gurur Hat. So what's up everyone? এটা গরু দেখতেছি, তোমাদের কেমন লাগে এটা বইলো। এন্ড গরুর কালারটা সুন্দর আছে কিন্তু দাম চাইতেছে একটু বেশি আমার বাজেটের বাইরে। তো তোমরা বলো কিরকম হইলে নেওয়া যায় এটা। বাট গরুটা আছে বড় সড়ো সুন্দর মাশাআল্লাহ, কিন্তু গরুটা খেপা আছে। এখন দেখা যাক কি করা হয়। গরুর ব্যাপারী কে? হ্যাঁ, কে ব্যাপারী কে? আচ্ছা ভাই, দাম চাইতেছেন কত গরুর? গরু চাইতেছেন কত? দাম চাচ্ছি 5.5 লাখ। দাম 5.5, রাখা যাবে কত? রাখা যাবে 4.5 লাখ। 4.5? নেওয়ার মতো একটা দাম করেন। নেওয়ার মতোই বলছি। হ্যাঁ কম। 4.5 আমার তো বাজেটের একটু বাইরে চলে যায়। তাহলে আপনার বাজেটটা কত আছে বলেন?
আমার বাজেট 150 চলবো না তাহলে কত হইলে দেওয়া যায় কোন 4.5 লাখ 4.5 লাখ একটু কম করেন, একটু মনটা নরম করেন, আমরা লয়ে যাই গরু টরু। কুরবানির প্রাণী তো দেখেন, আপনারও লাভ আমারও লাভ, আপনিও বেচবেন আমিও কিনবো। এবার একটু দেখি, একটু মনটা নরম করেন কোন 5,000 টাকা কম দেন। 5,000 কি হইলো জি কোন? গরুটা কিন্তু আমি কম না যে গরু খারাপ, বা গরু কিন্তু মাশাআল্লাহ ভালো। এখন আপনি কোন, মনটা একটু নরম করেন। আপনি বলেন। হ্যাঁ 15 মণ মাংস আছে। 15 মণ মাংস আছে। একটু বেয়াদবি করতেছে কিন্তু আমারে লেজটা দিয়ে একটু বাড়ি মারছে। মানুষ দিয়ে পাগল এরকম করতেছে। না। গরু তো আচ্ছা মানুষ দিয়ে এরকম করতে পাগলামো করতেছে। আচ্ছা, ওরে পড়াশোনা কতদূর করাইছেন? 9-10 মনে করেন। 9-10 পড়ছে। আচ্ছা 9-10 না, বিসিএস ক্যাডার হইলে 4 দিতাম, সমস্যা নাই। হ্যাঁ এখন কত দেয়া যাবে? ও তো 9-10 পাস করছে। এটা আপনি বলেন। 150 না 150 এখন আরে স্যার 150 টাকা দাম বললে হয়। 160 আরে না চলবো? না না মামা কি কোন? না মামা দেওয়া যাবে না। আচ্ছা মামা, ও একটু মনটা নরম করলাম। নরম তো করছি মামা, আর কত নরম করবো? 1 কেজি ঘুষি কিনা লাগালে 60 টাকা দিয়ে। ব্লগ বানাইছে, ওর ব্লগ কি ভালো ছিল? ওকে কি টাকা দেয়া যায়? ভালো ছিল তো? এর থেকে কেউ ভালো পারতো? তোমার শিওর কি ব্লগ ভালো হইছে? ওকে, আই এম স্যাটিসফাইড স্যাটিসফাইড ফর দ্য ফার্স্ট টাইম। ফর দ্য ফার্স্ট টাইম? Yeah. ফার্স্ট টাইম কেন? কজ আমি এরকম ছাপড়ি ব্লগিং করি না ইউজুয়ালি। তো গরু নিয়ে ব্লগ করা ছাপড়ি ব্লগিং? না, গরু নিয়ে ব্লগ করা না, আমার যে লুকটা, দেন এই যে চুলের যা অবস্থা, এটা একটা ছাপড়ি বলা পাইনের চেয়ে কম না। ইভেন আই এম কলিং মাই সেলফ ছাপড়ি রাইট নাও, সো এটা নিয়ে প্যারা নিও না। ওকে, আমি ছোট ভাইকে আরো 100 টাকা দিলাম, অনেক ছোট মানুষ, এজন্য আর থ্যাংক ইউ। বড় হওয়া অনেক দর হইলো। আলহামদুলিল্লাহ, দোয়া করছেন। ঠিক আছে, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? মোহাম্মদ নাহিদ হোসেন সিয়াম। তো সিয়াম ভাইয়া এখানে কি করছেন? আসলাম ঘুরতে, আমাদের এলাকার আশেপাশে যেহেতু হাট হয়েছে, দেখতে আসলাম, গরু আনন্দ নিতে আসলাম। আনন্দ নিতে আসছেন গরু দেখতে দেখতে? আপনার ফ্যামিলি কেউ আসছে? ফ্যামিলির কেউ আসে নাই, আমার সাথে আমার ভাই আসছে ছোট। তো আপনাকে আমি একটা ধাঁধা জিজ্ঞেস করতে চাই। বলেন, সমস্যা। চাল আছে, উঠোন নাই, খুঁটি আছে, বেড়া নাই, বলতে হবে কি? চাল আছে, উঠোন নাই, খুঁটি আছে, বেড়া নাই। ওটা বৃষ্টির দিনে কাজে লাগে। ছাতা। ওকে, বাট এটার জন্য আমি টাকা দিব না। ওকে, সমস্যা। এমনি জিজ্ঞেস করছি। সো এখন আপনার জন্য টাস্ক হচ্ছে, এই যে 3টা গরু দেখতে পাচ্ছেন আপনার পেছনে, জি, এই 3টা গরুর দাম গেস করতে হবে, এবং আপনি যদি দামের আশেপাশেও যেতে পারেন তাহলে আপনাকে আমি 100 টাকা দিব, আর সেটা বিক্রেতা মামা হচ্ছে আপনার সাথে আপনাকে বলবে যে আপনি ঠিকঠাক বলছেন কিনা। তো স্টার্ট করেন। আমি এটা থেকে শুরু করতেছি। এটা কত হবে? 1,30,35। না, এক্সাক্ট বলতে হবে। 1,35,000 এটা। 1,35,000। ওকে মামা, ও বলছে এই গরুটা 1,35,000, এটা কি সত্যি? হ্যাঁ, ওটা বিক্রিটা আমার আশঙ্কাজনক কিছু। মামা তুমি কত টাকা বলছো এটা ক্রেতাদের? না, আমি দাম চাইলে ওগুলোর দাম 150 চাবো। আর ও যেটা বলছে বা উনি যেটা বলছে ওটা আমার বিক্রি দাম বলছে, মানে ওই দাম ওইটা আমি বিক্রি করবো। মানে 1,35,000 বিক্রি করবা? আমার আইডিয়া আছে মোটামুটি, কারণ এর আগে আমি 2 বছর গরু কিনছি, আমাদের নিজেদের গরু আমরা ঘুরে ঘুরে কিনছি, তাই আমার আলহামদুলিল্লাহ আইডিয়া আছে হালকা পাতলা। ওকে, সেকেন্ডটা? সেকেন্ড এটা সাইজেরই, এটার দাম হবে ধরেন একটু বেশি, 1,00,000 কত 40, কারণ 1,40,000 এটা একটু মাংস বেশি হবে। ওকে মামা বলেন। তুমি বলো তো 1,40,000 বলো এটা। না, ওটা ও মিসগেট করছে। বলো এটা কত? এটার দাম হবে আমরা 120। 1,20,000 এত কম কেন রে? আপনি আগে বল। কালারের ব্যাপার আছে। আরে কালার, আচ্ছা একটা মিস্টেক, এই সমস্যা নেই, আরেকটা তো আছে। ওকে, এইদিকে এটার দাম হবে 1,35,000। ওকে মামা, ও এটা 1,35,000 বলছে, এটা কত? ওটা আমার উনি এক্সেস 10,000 গেছি আর কি, কাছাকাছি আছে। কত তুমি কত এটা দিতা? ঠিক আছে, 1,25,000 কাছাকাছি। তার মানে ও একটা পারছে, 2টা পারছে না, 2টা কাছাকাছি আছে। মামা একটা পারছে না? আমার মনে হচ্ছে একটা কাছাকাছি। ঠিকই তো। এবার বলেন, আপনি এত ভালো গরু বিশেষজ্ঞ কিভাবে? গরু বিশেষজ্ঞ আগে মামার সাথে গেছি, হাটে ঘুরছি, দেখছি, দামাদামি করছে, শুনছি, তাদের কাছ থেকে দেখে আমি আর কি শিখছি। দিতে ইচ্ছা করতেছে না? আমারও নিতে ইচ্ছে করতেছে অনেক। আরো 100 দিলে আলহামদুলিল্লাহ ভালো হতো, আপনার মনটা ভালো। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ইয়েস, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। গরুর হাটে কি করছেন? এই গরু দেখতে আসছি।
তো আপনাকে আমি একটা ধাঁধা জিজ্ঞেস করি। অবশ্যই করেন। আচ্ছা, এমন একটা রুম যেই রুমে কেউ ঢুকতে পারে না কিন্তু সেটা রুম। পারলাম না উত্তরটা। সো ভাইয়া, আপনাকে যেই টাস্কটা এখন দিব, এখানে দেখতে পাচ্ছেন একটা গরু শুয়ে আছে, বড় কালো গরু। তো এই গরুটার মালিককে, মানে এই গরুর ব্যাপারীকে, এখানে 4 জন লোক আছে, তাদের মধ্যে থেকে আপনাকে Guess একজনকে করবো। গেস করতে হবে। Okay. আপনি যদি সঠিক গরুর মালিককে খুঁজে বের করতে পারেন, আপনাকে আমি প্রাইজ মানি 100 টাকা দিব। আপনি কি প্রস্তুত? ইয়েস, কি মনে হয় পারবেন? দেখা যাক। উত্তরার পোলা কি পারবে এই টাস্ক? দেখা যাক। সো গেস করেন কে এই 4 জনের মধ্যে এই বড় কালো গরুটার। ওনাকে মনে হচ্ছে আমার। গাইস, আমি 100 টাকা দিচ্ছি, তাহলে তোমরা সবাই হচ্ছে এটা সাক্ষী। মামা দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু আমার 100 টাকা গচ্ছা দিলা। এরকম হুট করে এসে এরকম একটা মজার গেম খেলা, টাস্ক খেলা, তারপর আবার টাকা পাওয়া, ব্যাপারটা মজার না? মজার। আবার দেখা হবে, আবার এরকম মজার মজার টাস্ক দিব। ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। জি আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার জৈবন বয়সী হয়, ওই আমার প্রাণে যে হৃদয়, আমার প্রাণে লাগে ভয়। যখন যৌবন বয়সী হয়, আমার প্রাণে যে হৃদয়, আমার প্রাণে লাগে ভয়। এখন আমার রাহব হাতে, ওই আমার কোন নাগর আসবে নিতে, সেই দিন আসে নেবে রে। আমি আলো একা বাড়ি থাকি, ওই আমার যৌবন বয়সে, আমার প্রাণে হৃদয়, আমার প্রাণে লাগে ভয়। এখান থাক। মামাকে কয় টাকা দিব? লাল গরু আছে, সুন্দর করে আপনি মিঠাই দেখাতে পারলি আমি আর একটা গান করতে পারবো। মানে তোমার গরু দেখানোর জন্য তুমি আমাকে গান শোনাইছো? জি। ধরো, তোমার গানে খুশি হয়ে তোমাকে আমি 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ। এই দেখো, শোনো, সুন্দর সুন্দর গান আমি শোনাইতে পারি, বুঝো তো? আমার লাল মানিকের একটু তুলে যদি দিতে পারে। চলো লাল মানিকের কাছে চলো। এই যেমন লাল মানিক নিয়ে 5 দিন কষ্ট করছি, বিদ্যুৎ নাই, কেশর নাই, জল নাই, কি খাবো আর কি গতির খাবো আর কি? মানুষ দেখতে পাচ্ছে কালো কি লাল, কালার দেখা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, কি করবো? খুব কষ্ট করছি। আচ্ছা, ওর নাম লাল মানিক কেন? লাল মানিক তোমার মামানি সুখ করতে আছে, সুখীর নাম তুই আছে। সুখ কি? সুখ মানে এক যে আরাম দেখছে না, কত নাইডে সাইডে আরাম করছে, এইরকম আরাম কি কে দেখাবে বলেন? এটা সুন্দর মতন ঠেকছে। ওর দাম কত? এই দাম আমি বেশি দিইনি, 3.5 লাখ দিয়েছি। বেশি দাও নাই? 3.5 ও লাখ? মা, গিয়াস কত দূর দেখো নি তো তুমি? কত তেজ? অনেক গিয়াছে, ওই ভুসি কেজি নিচ্ছে হলো 60 টাকা, এই জন্য দাম বেশি গিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত কতজন ক্রেতা আসছে এসে তোমাকে এটার সাথে তো আমার গুঁতো দিতে আসছিল? ও মা, তোমার গুতাবো, ওরা লোক দিয়েছে ওই দেখতে, নাই তো কোনো দিনে দেখো দেখো কোনো কিছু বলবে না। শোনো, ওরা যদি কেউ কিনে 3.5 লাখ টাকা দিয়ে, কেনার পর ওরা কেমনে লালন পালন করবো? ও তো তেজ আছে অনেক। কেন? ও কোনো তেজ নেই, শোনা, ওই বাড়ি মেয়ে ছেলে মিলে সবাই হাত দিয়ে ভুসি, এক মুঠো ভাত যা দেবে তাই খাবে, সব তাই খাইও। আমি একটু হাত দিব, কিছু বলবো? মা, হাত দেবেন না কেন? দেখেন দিনই অনেক সময় আরো ডলে নেবে, যত ডলবেন তত আরাম পাবো। ওরা আরাম দেয়, আমার কি লাভ? তোমার গরুরে তুমি আরাম দাও। ও মাতে, তোমার আরাম দেওয়ার কথা বলিনি, উনি আরাম পাবে। ওরে বাটা ভাড়া পান গদল ভাই, বাটা ভাড়া পান গদল ভাই, কোটো ভাড়া চোর বালিশ সমেশা গলি গোল সিগারেট জৈবনের আগোল, বালিশ সমেশা গলি গোল সিগারেট জৈবনের আগোল। ওরে কত দিন কাহিনী গছালে, কত
দিন হয় কত দিন হয় খাইনি গছালি তোমার হাতের পান মিষ্টি দাদা পান গদিয়া শালি মুখে তৈলা দেয়। চুয়াডাঙ্গার মহিলারা বউ হিসেবে কেমন? চুয়াডাঙ্গার মহিলা বউ হিসাবে খুব ভালো। তোমার বউ ভালো? ও আমার ভাঙড়ি বতাই এখন এত মিস কল দেশে কয়বার জানেন আপনাদের সঙ্গে কথা করছে। তুমি প্রেম করো? ওই দেখ প্রেম করে। ওই দেখো দেখো তুমি দল মারলে হবে না, প্রেম ছাড়া পৃথিবী চলে নাকি? দর্শক কাহিনীর স্ট্রিট ফান নিয়ে আমি আছি এখন কোরবানির গরুর হাটে। আমি এখন কথা বলবো একজন বিক্রেতা মামার সাথে, দেখি তিনি গরু নিয়ে কি বলেন। কি অবস্থা মামা? ভালো ইনশাল্লাহ। কয়টা গরু নিয়ে আসছো হাটে? হাটে 10টা। 10টা? হ্যাঁ। তোমার 10টা গরুর দাম কত? প্রায় 12 লাখ। 12 লাখ টাকা। তুমি এই 12 লাখ টাকা তো বিক্রি করতে পারবা? 10টাই পারবা? আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হবে। আচ্ছা, এই গরুর নাম কি? এটা কালো গাভীর বাছুর তো, কালে বলে ডাকি। সব কালে কাইলে বাসা পালিয়েছিলাম, কালে বলে ডাকি। কাইলে বলে। আচ্ছা, তুমি কোন এরিয়া থেকে আসো, কোন এলাকা থেকে? নাটোর থেকে। নাটোর থেকে? নাটোর থেকে। আচ্ছা, ঈদে তো মানুষ সিনেমা হলে যায়, সিনেমা দেখে। তুমি কি সিনেমা দেখো? অল্প দেখি কিছু। দেখো? অবশ্যই। তোমার প্রিয় নায়ক কে? প্রিয় নায়ক এখন সুপারস্টার সাকিব। কি স্টার? সুপারস্টার সাকিব। সুপারস্টার সাকিব? সাকিব খান? সাকিব খান। তুমি কিভাবে জানো সে সুপারস্টার? বর্তমানে এখন তাই সুপারস্টারই চলতেছে। আচ্ছা, তুমি তো ওনার কোন সিনেমাটা দেখেছো লাস্ট? ওনার সিনেমাতে দেখলাম সেদিনকে বরবাদ। তুমি বরবাদ দেখছো মামা? হ্যাঁ মামা। তুমি বরবাদ দেখছো? দেখছি। বরবাদের একটা ডায়লগ কও। ওই জিল্লু মামা একটা মাল দে। কি মাল দেবে? কি মাল দেবে? নিশা মাল দে মা। তুমি নেশা করো? নিশা করি না, সাকিব খানের ডায়লগ দিলাম একটা। তো সাকিব খানকে দেখে ভালো লাগছে? ভালো লাগে তো। তুমি কি গান পারো? না, সেরকম গান পারি না। তুমি যদি আমাকে এখন একটা গান শোনাও তাহলে আমি তোমাকে 100 টাকা দিব। গান তো সেরকম পারি না, গান সম্ভব হচ্ছে না, শরীর একটু খারাপ। এই অন্য কেউ আছো গান গাইলে 100 টাকা দিব? কে আছো? আসেন মামা, মামা এদিকে আসেন। এই যে তোমার সামনে মামা, আমাকে 100 টাকা মামা গায়। মামা দাঁড়াও, একটা সুন্দর করে একটা গান শুনিয়ে দাও তো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালো, কয়লার মতন, মুখের ভালোবাসা অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। টাঙ্গাইল সদর রেজাউল করিম, ছিলুমপুর ইউনিয়ন, সেলিব্রিটি। আপনি 10-এ 10 পাইছেন। তুমি সেলিব্রিটি? রেজাউল করিম, ফেসবুকে রেজাউল করিম যা সার্চ দিলি গান, টিকটক সব আসবে। নিজের প্রমোশন করে নিল মামা। রেজাউল করিম ফ্রম টাঙ্গাইল, সেলিব্রিটি। গরু বেচার জন্য আসছি। কয়টা গরু নিয়ে আসছো? 11টা। 11টা? কয়টা বেচা হইছে? বেচি না একটা, ওই ঘুরতেছি ফিরতেছি, মানুষের এনজয় করতেছি, দেখতেছি। আচ্ছা, এই মামা, মামাকে কি 100 টাকা দিব? হ্যাঁ, 100 টাকা বেশি হয়ে যায় আমার জন্য। 50 টাকা দিব? না, চলবে। তোমার কাছে 50 টাকা থাকে, আমাকে দাও, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি। আসলে তো আমি টাকার ভিখারি না। ও শিট, আমি হলো ভালোবাসার ভিখারি। হোয়াট ইজ লাভ? টাকা দাও, আমাকে কেনার মতো এই দেশে কেউ নাই। মামা তোমাকে আমি খুশি হয়ে দিচ্ছি। দিচ্ছেন তো সেটা আমি বুঝছি, আপনি একটা সাংবাদিক আমাকে টাকা দিচ্ছেন, আমার একটা গৌরবের ব্যাপার, আমার একটা ভালোবাসার ব্যাপার, আমার একটা বেশি বেশি ভালোবাসার দরকার আছে মানুষের প্রতি। আমি সবাইকে ভালোবাসা দিয়ে যাবো। আচ্ছা, তাহলে তোমার টাকাটা আমার। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি দিক, আরো বেশি করে দান করুক, আমি খুশি। আচ্ছা মামা, তুমি গান গাইতে গাইতে দেখলাম চোখে পানি আসছে, কারে মিস করতেছিলা? মিস তো আমি এই বাংলাদেশের যত সেলিব্রিটি আছে নারীরা 60% তাদেরকে আমি ভালোবাসি। ওমা, এটা কি ধরনের পাগলামি? নাম বলো, নায়িকাদের নাম বলো। নায়িকা শাপনুর পপি, ভারতের নায়িকা জুই চাওলা, তারপরে আপনার কারিশমা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আপনার হেমা মালিনী, এই বহুত নায়িকা আছে। পরিমাণের চিনো না? পরিমাণের চিনি, ওনার চেয়ে ভালো ভালো নায়িকা ভারত আছে, বহুত সেলিব্রিটি। বাবা, একটা হিন্দি গান শোনাও তো। बहुत प्यार करते हैं तुमको सलाम, खुदा का कसम हो गो, खुदा का कसम, बहुत प्यार करते हैं तुमको सलाम, बहुत प्यार करते हैं तुमको सलाम। কি মনে হয় তোমার এই গান শুনে
তোমার পছন্দের নায়িকারা তোমাকে পছন্দ করবে? আমার তো নায়িকারা দেখলেই ভালোবাসি, আমার মুখে অনেক মধু, আমি ভালোবাসায় দিয়ে যাবো। বুঝছি, জোয়ানকালে তুমি অনেক প্রেম করছো। প্রেম তো 200 করছি। 200? অবশ্যই, এখনো প্রেম করি আমি ফেসবুকে। তোমার বউ আছে না? বউ আছে। আমার বউ কি বলে জানেন? এই মামার বউ, ওনারে শাসন করবা। আরে না, আমার বউ বলে যে যা খুশি তুমি তাই করো। তোমার মতো যদি সবাই সুযোগ পাইতো মামা, সবার জীবন ধন্য হয়ে যাইতো। আমি তো ধন্য হই, আমি একবারে ধন্য। আমার মতো সেলিব্রিটির লোক কমই আছে। আর আমার মতো ওই গরুতে ঠেলতেছে। গরু ঠেলু, গরু নিয়ে আমি খেলা করি, মুরগি নিয়েই খেলা করি। বুঝছি, তুমি সেলিব্রিটি রেজাউল। থ্যাংক ইউ, বাই বাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই। হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? আমার ভালো। কি করছেন এখানে? এই গরু কিনতে আসছি, বাজার ঘুরতেছি। লুঙ্গি পরে গরু কিনতে আসছেন? লুঙ্গি জাস্ট বাঙালির ঐতিহ্য। জি। আপনার বাসা তো মনে হয় আশেপাশে। জি, ঢাকা উত্তরা। আচ্ছা, কয়টা গরু পছন্দ হয়েছে? একটা পছন্দ হয়েছে এখানে। আপনি কি সিঙ্গেল অর ম্যারিড? গড়ি সিঙ্গেল। সিঙ্গেল? জি, সিঙ্গেল। বিয়ে করবেন কবে? আপনার মতো কাউরে পাইলে করব। আমার মতো? জি। আচ্ছা, আমাকে কি দেখে মনে হলো যে আমাকে বিয়ে করা যায়? আপনার এই সব দিক থেকে হাসিটা অনেক সুন্দর। ও তাই? রিলেশন করতে ইচ্ছে করছে, হাসি প্রেমে পড়ছি। চোরের সাথে রিলেশন করবে? আমার সাথে রিলেশন করবে? অবশ্যই। আমি তো আপনার সাথে করব না। কেন? আপনি কেমন জানেন কথা বলেন? এর জন্য আজ পর্যন্ত সিঙ্গেল। আপনি কোন জেলায় বিয়ে করবেন? ঢাকা উত্তরাতে বিয়ে করবো আপনার মতো কাউরে পাইলে। কি বলছিস তুই? আপনাকে একটা টাস্ক দিব, করতে পারলে আপনার জন্য প্রাইজ মানি আছে। জি, করতে পারবো। যে কোনো টাস্ক? যে কোনো টাস্ক। আপনি তো গরু কিনতে আপনি আসছেন। বললে সবকিছু করতে পারবো। আসলেই? আসলেই। শোনেন, আমি আপনাকে টাস্ক দিব হচ্ছে, আপনি তো গরু কিনতে আসছেন, কিন্তু আপনাকে বিক্রেতা হইতে হবে। একটা গরুর কাছে গিয়ে যারা গরুর ওনার যেভাবে হচ্ছে বলে যে এই মামা গরু কেনেন, আমারটা ভালো, ওভাবে আপনাকে ডায়লগ দিতে হবে। পারবেন? পারবো মনে হয়। গরু বিক্রেতা হইতে হবে। পারবেন? চলেন দেখা যায় কোন মামা আমাদেরকে একটা গরু দেয়। এটা ধরেন আপনার গরু। হ্যাঁ। এবার এখানে অনেক ক্রেতা আছে, আপনি কিভাবে এটাকে বিক্রি করবেন, কোন কোন ডায়লগ দিলে তারা আকর্ষিত হবে এই গরুর উপর, সেটা করেন। মামা মধু মধু কেউ নিবেন? মধু, এটা মধু 300 নিবেন? 300? গরুর দাম 300? হ্যাঁ 300, আর বাকিটা বলবো। আরে গলার জোর নাই, এত মানুষ, কেউ ইন্টারেস্ট হইছেন গরু কেনার জন্য? 380 মধু, রসমালাই কম, 10 কম, 10 কম আছে। গরুর মধ্যে ছাল ভুসি এগুলো খাওয়াইছি। হ্যাঁ, আর ভুট্টা খাওয়াইছি। আপনার কি গরুটা পছন্দ হইছে? 380 পছন্দ হইছে? আসলে 380 টাকা। চারটা দাঁত, চারটা। জি জি। গরু কটা দাঁত? চারটা দাঁত। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনার গরু আসলেই পছন্দ হইছে। পছন্দ হয়েছে। তো দামাদামি করেন। গরু কত দিবেন? একদম 380 টাকা চাচ্ছি, 380 চাচ্ছি আমরা। 220 দেই। হ্যাঁ ভাইয়া, 220। এটা মধু, এটা মধু। দেখেন নাম কি? এটা দেখেন, এটা লাল মামা। লাল মামা? জি। শঙ্কর মামা নাই? শঙ্কর মামা না। নিবেন? গরু তো নিব 220। না বাবা, 220 হবে না। তাহলে একদম আপনি 370 নিতে পারবেন। 370 আপনি বলেন। আমার জান 230 দিলাম, হবে? আপনি 70 রাখেন। না, 1 লাখ টাকা রাখেন জান। না, সম্ভব না। তাহলে ঠিক আছে, এর বেশি নিতে পারবো না। হাই ভাইয়া। হ্যাঁ আপু। নাম কি? শামিম। শামিম, কি করতে আসেন? গরু বেচতে নাকি কিনতে? না, গরু দেখতে আসছি আর কি, বাজারে কেমন রেট পড়তেছে এগুলো দেখতে আসছি, বাজারে কিরকম গরু উঠতেছে, বড় গরু কোনগুলো আছে এগুলো দেখতেছি আর কি। বড় গরু দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। বড় গরু ভালো লাগে? ভালো তো লাগবে, সবারই বড় গরু ভালো লাগে। আমি আপনাকে একটা টাস্ক দিব, আপনি যদি সেটা ফুলফিল করতে পারেন এখান থেকে আপনাকে আমি কিছু একটা প্রাইজ মানি দিব। কত দিব পরে বলতেছি। এখন তার আগে আপনি আমাকে একটা ধাঁধার উত্তর দিবেন। জি। ধাঁধাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি দেখতেও পারেন না, ছুতেও পারেন না, কিন্তু আপনার বাঁচার জন্য সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখতেও পারি না, ছুতেও পারি না, কিন্তু বাঁচার জন্য প্রয়োজন। অক্সিজেন, নিঃশ্বাস, বাতাস। হ্যাঁ, বাতাস। ওকে, বাতাস। তাহলে আমি উত্তরটা পারছি। না, টাস্ক তো বাকি আছে ভাই। আমি তো বললাম যে ধাঁধা। টাস্ক হচ্ছে আপনার কোন একটা বন্ধুকে কল দিবেন, দিয়ে বলবেন যে বন্ধু তোর জন্য একটা মেয়ে পাইছি, তোর সাথে বিয়ে দিব, মেয়ের বাবা মা তোকে অনেক টাকা দিবে, যৌতুক দিবে, আর তোকে মেয়ের ছবি পাঠাচ্ছি, মানে তাকে বিয়ে করার জন্য রাজি করতে হবে। ওকে ওকে, ঠিক আছে, আমি ট্রাই করতেছি। আসলে জি, কোনো সমস্যা। নেমে পড়ুন, দেখা যাক কি হয়। ঠিক আছে বন্ধু, আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধু, ভালো আছস? আরে দোস্ত, তোর লেগে তো একটা সুখবর আছে। একটা মেয়ে পাইছি, খুব সুন্দর, অনেক বড় লোক, বিয়ে করতে চায় আর কি। আরে মজা না, মজা না, তোর তো অনেক বড় শখ না একটা বড় লোক মেয়ে বিয়ে করার? মেয়েটা অনেক সুন্দরী, অনেক জোস, তোরে পছন্দ করে আমারে বলছে।
আর কিছু না, তুই তো জানোস বেটা আমার তো মেয়ে ফ্রেন্ডের অভাব নাই, তো একজন এরকম পছন্দ হইছে, তো ও তোকে আর কি বিয়ে করতে চাচ্ছে বুঝছিস। আছে, আমি তোর ছবি টবি দিব, তো এই তখন দেখবি আর কি, মেয়ে অনেক বড় লোক, টাকা পয়সাও দিব, তোর এরকমই দরকার, বিয়ে করবি? রাজি আছস তুই? সি ভাই সি, আমি জীবনে আপনার বিয়ে করবো না ভাই, সি আপনি টাকার লোভী, সি। হ্যালো হ্যাঁ ভাইয়া, আমি তো আপনাকে বিয়ে করবো না, আপনি তো লোভী। আপনার বন্ধু তো আপনাকে রিভিল করে দিল, এটা কোনো কথা? দেখছেন, আমি আমার বন্ধুকে ভালো করে চিনি, আর আমার বন্ধু যেটা বলতেছে সেটাই ঠিক। ওকে বন্ধু, থ্যাংক ইউ। এর মানে আমি টাস্ক জিতছি। দিচ্ছেন? জি। বাসায় গেলে বন্ধু যে দিবে মায়ের, ওটা কে খাবে? প্রবলেম নাই, ম্যানেজ করে নিব। আপনার বন্ধুর নাম যেন কি বলছিলেন? রায়হান। আপনার মতন অনেক এক্স ওরা আছে। আমি তো টাকা আপনাকে দিব, কিন্তু আপনি বাসায় গিয়ে আপনার বন্ধু যে মাইরটা খাবেন সেটার জন্য রেডি থাকেন। আচ্ছা, সেটা সমস্যা নাই। বন্ধু টাকা দিয়ে মলম কিনবো। রেগে গেছে আমার কণ্ঠ শুনে। একটা মেয়ে মানুষ তাকে লোভী বলছে, সে নিতে পারে নাই। কয় টাকা দিব আপনাকে? যত টাকা হাতে আছে তত টাকা দিবেন। থ্যাংক ইউ। আপনি কি এমন করে বলছেন যে আমি আপনাকে সব টাকা দিব? সবচাইতে বড় টাস্ক আমি এটাই করছি, যেহেতু একজন মানুষকে তার ইমোশন নিয়ে খেলছি, দেন হচ্ছে তাকে রাজি করাইছি বিয়ে করার জন্য, যেহেতু সে মেয়েকে চিনেও না জানেও না। সে টাকার কথা শুনে রাজি হয়েছে। সে টাকার জন্য রাজি হয়েছে। আমি ভাইকে টাকা, আপনিও সেমই হইতেন, একজন ছেলের নামে বললে আপনিও রাজি হয়ে যেতেন। টাকা সবাই চায়, কে টাকা চায় না? সবারই লোভ আছে পৃথিবীতে। 200 টাকা দিয়ে আপনি সিগারেট খাবেন? না, আমি সিগারেট খাই না। তাই? কি খান? আমি এমনিতে জুস টুস, দুধ টুধ এগুলা খাই, যাতে পুষ্টি বাড়ে। আপু, আপনাকে এখন গেস করতে হবে আপনার পেছনের এই গরুটার দাম কত? আমার তো মনে হয় 1.5 থেকে 2 বেশি, 1.5 লাখ। 1.5 লাখ? হ্যাঁ। মামা, এই গরুটার দাম কত? এই গরুটার দাম হয়েছে 2,30,000। তো উনি যে 1.5 লাখ বলছে, 1.5 লাখ হবে? আপু, আপনি ওই গরুটার দামটা একটু গেস করেন যে ওই গরুটার দাম কত টাকা হতে পারে? এটা কত হবে? 1,20,000। 1,20,000? হ্যাঁ, এরকমই, তাই না? মামা, এই গরুটার দাম কত? 180। আপনি কি 1,20,000 দিবেন এটা? হ্যাঁ। না, আপনি বলছেন 1,80,000। জি। মানে আপু তো কাছাকাছিও যাইতে পারে নাই। জি না। আপু, আপনি বলেন ওই শেষের গরুটার দাম কত হতে পারে? কত হতে পারে? ওনারা তো অতিরিক্ত চাইতেছে, তারপর ওনাদের টার্গেটে উনি বলবে যে 1.5 লাখ, 1,80,000। 1,80,000 মনে হয় উনি বলবে। আপনি কত বলবেন ওটা? ওটা 180। হ্যাঁ, মিলে গেছে তো। আপনি 180 বলছেন? আপনি 180 বলছেন? তো ওই গরুটা যেহেতু মামা বলছে 1,80,000, আপনি বললেন 1,80,000-তে 80 ছাড়া উনি দিবে না, তাহলে আপনি কত টাকা নিতে পারবেন? আমি তো নিব 1,20,000। 1,20,000? আপনি কি 1,80,000 গরু 1,20,000 দিবেন? জি না। কেন দিবেন না? ওই দামে কিনাই তো নাই। আপনি হচ্ছে মানে ঠিকঠাক গেস করতে পারছেন গরুর দাম, এই জন্য আমি আপনাকে 100 টাকা দিচ্ছি। কিছু মনে করবেন না, একটু পান খেয়ে নিন প্লিজ। যখন দিছেন তাইলে নিয়েই নেই। থ্যাংক ইউ। দর্শক, আমি প্রহেলিকা, সারাদিন ছিলাম গরুর হাটে আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুল এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করুন কাহিনী ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক।